হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, তেলাপিয়া মাছে তেল ঝাল রেসিপি। তো চলুন দেখা যাক তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপিটি কেমনভাবে করেছি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি কেমনভাবে করেছি। আর যে যেখান থেকে দেখছেন না, একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন রান্নাটি কেমন হয়েছে আমার, আর বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন দেখা যাক কেমন রেসিপিটি আমি করেছি, কী কী উপকরণ দিয়ে রান্নাটা করা হয়েছে। নিয়ে নিয়েছি 3টে তেলাপিয়া মাছ, আর 2টো টমেটো আমি কুচিয়ে নিয়েছি, মাঝে সাথে টমেটো নিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ কাঁচা জিরে, এটা পেস্ট করে নেবো, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। তো চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি এটা পেস্ট করে নেবো শিলনোড়া দিয়ে, এটা বেটে নেবো, তারপরে এটা আবার পেস্ট করবো। তো চলুন দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি শিলনোড়াতে, এটা আমি 2বার পেস্ট করব। তো দেখতেই পাচ্ছেন আমার জিরেটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি জিরের সঙ্গে আমি সর্ষেটাকে নিয়ে নেব, এটা একবার পেস্ট করে নেবো, নিলে আমার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার জিরে আর সর্ষে একসঙ্গে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রান্না করা শুরু করতে পারবো। এবার আমি মাছটাকে ভেজে নেব। তো 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ভাজা করে নেবো। এদিকে আমি নুন হলুদে মাছটা মাখিয়ে রেখেছি, এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। তো মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে 1 পিঠ, আর পিঠ মাছটা এভাবে উল্টে দেওয়া হবে। এবার মাছগুলো আস্তে উল্টে দেবেন। এটা হয়ে গেলে এবার আমি রান্না শুরু করে দেবো। তো আমার মাছ ভাজা কমপ্লিট, এবার আমি মাছগুলো এক একে তুলে নেব। এবার আমি রান্না শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, যেটা পেঁয়াজ কুচি রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দেবো আমি টমেটো কুচিটা আর কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আমি গোটায় দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে সেই কারণে। আপনারা পারলে কাঁচা লঙ্কাগুলো মাঝখানে কেটেও দিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষানো হয়ে গেলে এর উপরে আমি মশলাগুলোকে দিয়ে দেবো। এর উপরে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লবণ, একসঙ্গে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে কষানোর সময় না গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবেন, জোরে রাখবেন না। গ্যাসটা আস্তে দিয়ে ভালো করে কষে নেবেন। একটু কষানো হয়ে গেলে আবার গ্যাসটা জোরে দিয়ে দেবেন। এবার কষিয়ে আমি জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জলটাকে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেছে, এবার এই জলটা ফুটলে আমি মাছটাকে দিয়ে দেবো। আমার রেসিপি যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো একটু। তো আমার 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পরে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এর উপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার
একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছটা ভালো করে ফুটে গেলে 2 মিনিট ধরে আমি ফোটাবো। ফোটানোর পরে আমি এর উপরে সর্ষেটা দিয়ে দেবো, কাঁচা জিরা সর্ষে যেটা পেস্ট করে গেছিলাম সেই সর্ষেটা দিয়ে দেবো। ওটা দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসবে, দারুণ টেস্টি হয়। আপনার বাড়িতে অবশ্যই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও, দারুণ খেতে লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমাকে নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটাকে দেওয়ার পরে হালকাভাবে এটা মাখিয়ে দিতে হবে ঝোলের সঙ্গে। গ্যাসটা জোরে রাখবেন, আসতে দেবেন না। দারুণ একটা টেস্টি মাছ হবে এটা, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। গ্রেভিটাকে ভালো করে ঝোলের সঙ্গে দিয়ে দেবেন মশলাটাগুলো, যাতে কাঁচা জিরা সর্ষেটা ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায়। মিশে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে অফ করে দেবো, রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এটাকে 5 মিনিটে না চাপা দিয়ে দিচ্ছি। ঠিক 5 থেকে 7 মিনিটের পরে আমি খুলবো, খুলে দেখবো কেমন হয়েছে। 2 মিনিট ফোটার পরে আমি 1 চামচ চিনি একটু উপরে ছড়িয়ে দেবো। চিনিটা দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে। চিনি দেওয়ার পর না হালকা করে একটু নিয়ে দেবেন, যাতে সব জায়গায় চিনিটা চলে যায়। এবার আমি এটাকে 5 মিনিট ধরে ফুটতে দেবো। চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার 5 মিনিট পর হয়ে গেছে। গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন, ওয়াও, দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে, খুব মজাদার খেতে। তো আপনারা যেখান থেকে দেখছেন না, ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন দেখাটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা নতুন আমার বন্ধু দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো টাটা বাই।